I have a plan. গরমে বিদ্যুতের হাহাকার, 10 ঘন্টারও বেশি লোডশেডিং। গ্রামে লোডশেডিং নাই। যারা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও মানবিক আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। দর্শক দেখতে পাচ্ছেন যে জনগণ কিন্তু একদম উত্তাল হয়ে গেছে জনগণ। হে আল্লাহ, তুমি আমার প্রিয় ভাটিনা তারিক রহমানের গদি রক্ষা করে মাওলা। Take back বাংলাদেশ। এটা তো কেবল ট্রেইলার ছিল, বাকি ভিডিও এখন শুরু করব। আজকের ঘটনা কি? ঘটনা হলো বর্তমানে লোডশেডিং এর যা অবস্থা তা একেবারে মানুষের সহ্য ক্ষমতার বাইরে। রাত যত গভীর হচ্ছে লোডশেডিং তত বেড়ে যাচ্ছে। গাড়ি চার্জ হচ্ছে না, কারেন্ট তো থাকেই না, তারপরেও আবার বিদ্যুৎ বিল আসে বেশি। এর বাইরে জনগণের উপরে প্রিপেইডের একটা আবার প্রভাব পড়ছে। প্রিপেইড একটা ভূতের বিল দিচ্ছে আর কি, মানে জনজীবন মানুষ এত অতিষ্ঠ। আর এই অতিষ্ঠ হয়ে অনেক জায়গায় তো পল্লী বিদ্যুতের অফিস পর্যন্ত ঘেরাও করেছে জনগণ। এইদিকে আমাদের স্পাইডারম্যান পর্যন্ত রেগে গেছে। হয় কারেন্ট বন্ধ করে থু, নাইলে চালায় থু, সুদাইবার লাইন চালাবার পারস্তা চালাচ্ছে বন্ধ করে থু। বাচ্চারা একবার বন্ধ করে থু। ভাই আপনি আর গালি দিয়েন না, আমাদের লিডার অবশ্যই দেখবে বিষয়টা। ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য ব্যাক টু দি মানে লিডার পাস্ট হবে, পাস্ট। হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ আমরা যদি পাস্টে যেতে পারতাম। আরে হাসির কি হলো, অবশ্যই যেতে পারবেন, চলেন পাস্টেই যাই। বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি। এত শুরু করার পরে লোডশেডিং হয়, আমার তো মনে হয় এই লোডশেডিং তার ক্ষমতা ত্যাগের কারণ হয়ে যেতে পারে। ক্ষমতায় আসলে বিএনপি এই দেশে বিদ্যুতের জায়গায় খাম্বা দিবে। ঠিক আছে, চলেন বর্তমানে আসি। I have a plan. 10 ঘন্টার ব্যবধানে দেশের সর্বোচ্চ লোডশেডিং এর নতুন রেকর্ড হয়েছে। গত রাত 1টায় সারা দেশে 3757 মেগাওয়াট লোডশেডিং ছিল। তার আগে রোববার বিকাল 3টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল 3671 মেগাওয়াট। দেশ জুড়ে এখন শুধু বিদ্যুৎ ঘাটতি নয়, চলছে তীব্র লোডশেডিং এর হাহাকার। শহর থেকে শুরু করে দূর দূরান্তের গ্রাম, গৃহস্থলী কাজ থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানা, সবকিছু যেন স্থবির। ঘন ঘন লোডশেডিং এর কবলে দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং এর দুর্ভোগ চরমে। আর এতটাই চরমে যে একজন পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে তার বউ পর্যন্ত ঘুষ দিতে চাচ্ছে কারেন্ট দেওয়ার জন্য। এখন ঘুমাও না কে? ঘুমাও। বেটাকে কারেন্ট দিতে পারি না, তোমার কারেন্ট কিভাবে দিব? মেইন লাইন আসুক তো আগে, তারপরে দেখবো। মানে মানুষের ঘরে কি বাচ্চা কাচ্চা নাই, খালি তোমারই আছে। ঘুষ দিয়ে কোনো কাম হবে না, ঘুষ দিয়ে কোনো কাম হবে না। তো এই হচ্ছে অবস্থা। আমার বাসায় লোডশেডিং হচ্ছে। আমি তো এখানে চাকরি করি, আমি তো এখানে ভাড়া বাসায় থাকি। তো ভাড়া বাসায় আমার ছোট একটা বাচ্চা আছে, সে সহ এখন বিদ্যুৎ নাই, বাতাস করতে হচ্ছে। এখন আমার ঘুষ পর্যন্ত দিচ্ছে, তাহলে বোঝেন অবস্থাটা কি। আর যে লোডশেডিং শুরু করছে তাতে মনে হয় লোডশেডিং ম্যানদেরও বাড়তি ওভারটাইম করা লাগতেছে। তো দুঃখের কথা কি বলবো, লোডশেডিং এর জ্বালায় আমরাই তো অতিষ্ঠ, আর গ্রাহকের কথা নাই বা বললাম। কিন্তু এত লোডশেডিং এর আসল কারণটা কি, চলুন তার মুখ থেকেই শুনে আসি। এই যে আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি। এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তা হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে
এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। তো এই হচ্ছে পরিস্থিতি। আমার চাকরি লাইফের ভয়াবহ লোডশেডিং, এটাই আমি ফেস করতেছি। এর আগে এরকম লোডশেডিং আমি কখনো পাইনি। তারপরেও আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলবে গ্রামে লোডশেডিং নাই। আর এইদিকে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা আবার বলছে গ্যাস সংকটের জন্য বাসাবাড়িতে রান্না করতে অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন, ফলে বিদ্যুতের চাপ বেড়ে যাওয়ায় লোডশেডিং হচ্ছে। মানে কি বলবো, যাই হোক। কিন্তু মন্ত্রী বা উপদেষ্টাদের কিছুই হবে না, কিন্তু সত্য কথা বলার জন্য এই ভাইজানের চাকরি থাকবে কিনা সেইটাই চিন্তার বিষয়। তাও সত্য। যাই হোক, বিদ্যুৎ তো তারা তৈরি করে না, কিন্তু চাকরি করার জন্য তারাই এখন বেশি বিপদে আছে। পল্লী বিদ্যুৎ চাকরি করি, এই যে আসছে হোটেলে খাইতে, ঠিক আছে, এই যে আমার ফ্যান দেয় না, লোডশেডিং দিছি তাই ফ্যান দেয় না। ওই ভাইদের কিন্তু ঠিকই ফ্যান দিছে, কিন্তু এখন যে আমি যে যাই, এখন যে লাইনটা তো বন্ধ করে দিব, এই হুঁশটা কি আছে? এই হুঁশটা কিন্তু নাই। আগামী 10 বছর ইনশাল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। কিন্তু জনগণের তো এখনই সহ্য হচ্ছে না, 10 বছর কি সহ্য হবে জানি না। চলুন এই ভিডিওতে পাবলিকের কি রিয়াকশন সেটা দেখাই। এই ভিডিওতে রিয়াকশন পড়েছে 200 কে, তার মধ্যে 1,67,000 মানুষই হাহা রিয়াক্ট দিয়েছে। এইগুলো কি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো দেখে না? না। আচ্ছা, প্রধানমন্ত্রী না হয় না দেখলো, কিন্তু যারা বিল লিখতে আসে তারাও কি কাঠের চশমা পরে আসে? এটা একটা বাড়ির একদম নরমাল একটা ফ্যামিলির মিটার। আপনারা একটু নজর করে দেখেন বিলের পরিমাণটা 2,57,35,160 টাকা তার গড়ের বিল। এখন এই ধরনের পরিস্থিতি যদি দেশে সৃষ্টি হয় তাহলে কিভাবে যে আমরা চলাফেরা করব? আর পল্লী বিদ্যুৎ যে আমাদের সঙ্গে কি শুরু করছে এটা পল্লী বিদ্যুতের লোকেই জানে আর দেশের সরকারই জানে। তবে আপনাদের বিল এখন কেমন আসে আর আপনাদের এলাকায় কারেন্টের কি অবস্থা জানাতে পারেন কমেন্ট বক্সে। এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন? এই যে এক ঝামেলায় আছি এটা আপনাকে বুঝাইতে পারবো না। বিদ্যুৎ না থাকলে ফোন দেয়, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন। আমার কি দোষ? আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি। বিদ্যুৎ মন্ত্রীকে অনেকদিন যাবত দেখছি না, আজকে যদি তিনি থাকতেন তাহলে হয়তো আমি তাকে জিনিসটা বুঝাতে পারতাম। এই বিদ্যুৎ সংকটটা খুব তাড়াতাড়ি সমাধান না করলে মান সম্মান ইজ্জত নিয়ে এলাকায় থাকা যাবে না। বলেন কি? তবে আমাদের এলাকার কারেন্ট আবার ভালো আছে। ভিডিও বানানোর সময় কারেন্ট যাওয়া লাগলো, যাকে ভিডিও বানাতে বানাতে সন্ধ্যা লেগে গেছে, এখন মোমবাতি ধরায় ভাত খেয়ে আসি। A few moments later. আলহামদুলিল্লাহ।